হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব সবুজে মোলানো পালং শাক, টমেটো, মটরশুঁটিতে ট্যাংরা মাছের নরম ঝোল। যার জন্য আমার পালং শাক লাগবে, মটরশুঁটি লাগবে, টমেটো লাগবে, ট্যাংরা মাছ ধুয়ে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে হলুদ মরিচ দিয়ে মেখে। মাছটা ভাজার কড়াই দিয়ে দিয়েছি। মাছটা সম্পূর্ণ আমি ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়, কারণ একবারে তুলতে গেলে দেখা যায় আপনার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে তুলেন তাহলে হচ্ছে গিয়ে আপনার মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। ট্যাংরা মাছ সবাই আসলে বেশি অনেক ভালো, সবাই পছন্দ করে, আমার খুব ভালো লাগে। এখন আমি কড়াইয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু রসুনও দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজার সাথে। পেঁয়াজ মরিচটা আমি লাল লাল করে ভেজে নিব, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি একটু লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করছি। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই নাই আপনাদের সুবিধার জন্য। এখন হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পালং শাকটা দিয়ে নিচ্ছি। পালং শাক দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো দেওয়া হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো আমার পালং শাক, টমেটো, মটরশুঁটি দেওয়া শেষ। সেখানে আমি মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে আমার ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমার আসলে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। তো আমি একটু মাখা মাখা হওয়ার জন্য অপেক্ষা করছি। মাখা মাখা হয়ে গেলে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওর জন্য তৈরি হয়ে গেল আমার পালং শাক, টমেটো, মটরশুঁটিতে নরম ট্যাংরা মাছের ঝোল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।